কথাটা তেতো হলেও সত্য। এই সরকারের সফলতা নির্ভর করছে অনেকটা বিএনপির উপর। বিএনপি আসলে কি ধরনের আচরণ করে তার উপরে ডিপেন্ড করে মূলত এই সরকার ভালো করবে নাকি খারাপ করবে। এখন অনেকে বলতে পারেন যে বিএনপির উপরে কেন? বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে ধারণা করা হয় বিএনপির সমান বাকি সবগুলো একত্র মিলেও হবে না। এর কারণ হচ্ছে বিএনপি অনেক পুরনো একটা দল। আওয়ামী লীগের পরে সবচেয়ে পুরনো দল কিন্তু এখন মোটামুটি বিএনপি। সো বিএনপি কেন আসলে না চাইলেই সরকার সঠিকভাবে কাজ করতে পারবে না? এর কারণ হচ্ছে বিএনপির জনবল এত বেশি যে তারা তৃণমূল পর্যায়ে যদি বিশৃঙ্খলা করে, যদি দল তাদের উপর কন্ট্রোল না নেয়, তাহলে এই সরকারের কোনো সরকারেরই কাজ করা সম্ভব না। এই কারণে এই সরকারের উচিত বিএনপির সাথে আলোচনায় বসা এবং বিএনপির সাথে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছে দেশটাকে কিভাবে পরিচালনা করা যায়, তাদের স্টেপ কিভাবে নেওয়া যায়, কিভাবে সবগুলো দলকে কানেক্ট করা যায়, সেই পরামর্শ, সেই আলোচনা বিএনপির সাথে করে তারপর সামনে এগিয়ে যাওয়া। প্রয়োজনে একটা জাতীয় সরকার গঠন করা, সেটা 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছরের জন্য। যদি আপনি কোনো ধরনের সংস্কার না করে এখনই আপনি নির্বাচন চান, তাহলে সেই নির্বাচনে যারাই আসুক না কেন এই দেশের আহামরি কোনো পরিবর্তন হবে না। আবার আপনি যদি এখন নির্বাচন নাও দেন, এভাবেই চলতে থাকে এই ক্ষমতা, সেক্ষেত্রে বিএনপি কিন্তু তার বিশৃঙ্খলা থামাবে না। সো আপনি বিএনপিকে যত ভালো বলেন আর খারাপ বলেন, রাজনৈতিক জায়গা চিন্তা করলে বিএনপি যেই বড় দল, এই দলটাকে আলোচনার টেবিলে আনা ছাড়া আপনি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। তো আমি আসলে অনুরোধ করবো এই সরকারকে, কিংবা আসলে যারা এই সরকারের স্টেক হোল্ডার, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন হোক এবং অবশ্যই সেখানে বিএনপির প্রাধান্য বেশি থাকবে, এটাই আমরা আশা করি।